সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭,০০০-এর বেশি মানুষ। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত? অপরদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প। আরও থাকছে ভেনেজুয়েলায় ভূমিকম্প, ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০। এবং সবশেষে থাকছে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা কারাগার থেকে মাদুরা বললেন, কাউকে ছেড়ে এসো না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। ভেনেজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্ত শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান ভেনেজুয়েলায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭,০০০-এর বেশি মানুষ। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। এছাড়া ৭,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির বিরোধী নেতারা। একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী নেতারা, যাদের অনেকেই বর্তমানে নির্বাসনে রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তৈরি একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছেন। কারাকাস সময় রাত প্রায় 2:45 ওই ওয়েবসাইটে ৭,৩৮১ জনকে নিখোঁজ বা এখনও সন্ধান না পাওয়া ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব নিখোঁজের তথ্য যাচাই করতে পারেননি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, লোকাল সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে স্যান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হয়। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে, যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত? ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে প্রায় 20টিরও বেশি আফটার শক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ইতিহাসের 10টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং তাদের আনুমানিক প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হল। 1. 1960 সালে চিলির বিওবিওতে 9.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে 1650 জনের মৃত্যু হয়। 2. যুক্তরাষ্ট্রের আলাস্কায় 9.2 মাত্রার ভূমিকম্পে 130 জনের মৃত্যু হয়। ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 2004 সালে 9.1 মাত্রার ভূমিকম্পে 2,80,000-এর বেশি প্রাণহানি হয়। 4. জাপানের তোহোকুতে 2011 সালে 9.1 মাত্রার ভূমিকম্পে 15,000-এর বেশি মানুষ মারা যায়। 5. 1952 সালে রাশিয়ার কামচাটকায় 9 মাত্রার ভূমিকম্পে সর্বোচ্চ 15,000 মানুষের মৃত্যু হয়। 6. দীর্ঘ 73 বছর পর 2025 সালে রাশিয়ার কামচাটকায় ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8, তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 7. চিলির বিওবিওতে 2010 সালে 8.8 মাত্রার ভূমিকম্পে 523 জনের মৃত্যু হয়। 8. ইকুয়েডরের এসমেরাল্ডায় 1906 সালে 8.8 মাত্রার ভূমিকম্পে 1,500 মানুষের মৃত্যু হয়। 9. 1965 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 10. ইন্দোনেশিয়ার অরুণাচল প্রদেশে 1950 সালে 8.6 মাত্রার ভূমিকম্পে 780 জনের মৃত্যু হয়। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত? ভেনেজুয়েলায় বুধবার 24 জুন
1 মিনিটেরও কম সময়ের মধ্যে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে প্রায় 20টিরও বেশি আফটার শক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরেই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ইতিহাসের 10টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং তাদের আনুমানিক প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হল। 1. 1960 সালে চিলির বিওবিওতে 9.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে 1650 জনের মৃত্যু হয়। 2. যুক্তরাষ্ট্রের আলাস্কায় 9.2 মাত্রার ভূমিকম্পে 130 জনের মৃত্যু হয়। ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 2004 সালে 9.1 মাত্রার ভূমিকম্পে 2,80,000-এর বেশি প্রাণহানি হয়। 4. জাপানের তোহোকুতে 2011 সালে 9.1 মাত্রার ভূমিকম্পে 15,000-এর বেশি মানুষ মারা যায়। 5. 1952 সালে রাশিয়ার কামচাটকায় 9 মাত্রার ভূমিকম্পে সর্বোচ্চ 15,000 মানুষের মৃত্যু হয়। 6. দীর্ঘ 73 বছর পর 2025 সালে রাশিয়ার কামচাটকায় ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8, তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 7. চিলির বিওবিওতে 2010 সালে 8.8 মাত্রার ভূমিকম্পে 523 জনের মৃত্যু হয়। 8. ইকুয়েডরের এসমেরালডায় 1906 সালে 8.8 মাত্রার ভূমিকম্পে 1,500 মানুষের মৃত্যু হয়। 9. 1965 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 10. ইন্দোনেশিয়ার অরুণাচল প্রদেশে 1950 সালে 8.6 মাত্রার ভূমিকম্পে 780 জনের মৃত্যু হয়। আরও থাকছে ভেনেজুয়েলায় ভূমিকম্প, 32 জনের মরদেহ উদ্ধার, আহত 700। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত 700 জনকে। দেশটির আন্টাকি প্রার্থীর রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার 25 জুন একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে প্রায় 20টিরও বেশি আফটার শক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরেই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ইতিহাসের 10টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং তাদের আনুমানিক প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হল। ইউএসজিএস এর মতে দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যায় 10,000 ছাড়িয়ে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও রাষ্ট্রীয় সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগ সামনে আরও ব্যাপক আকার ধারণ করবে। ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প সহনীয় টেকনিক অনুসরণে তৈরি করা হয়নি। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে ইতিমধ্যে বেশ কিছু ভবন বাড়িঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও বহু সংখ্যক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকার কারণে দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী কারাকাসের বহু এলাকা এবং ভেনেজুয়েলার অনেক গ্রাম ও শহর ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এবং সবশেষে থাকছে, জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা কারাগার থেকে মাদুরো বললেন, কাউকে ছেড়ে এসো না। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর মার্কিন কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। মাদুরোর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 25 জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো বলেছেন, আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। টেলিগ্রাম পোস্টে মাদুরো বলেন, নিখোঁজ জেনারেলকে এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত নয়। ভেনেজুয়েলা ধ্বংসাবশেষের মধ্যে আছে। ভূমিকম্পের ফলে বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং অনেক ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদুরো জনগণকে উদ্ধার এবং চিকিৎসা দলের কাজে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমরা বিশ্বাস, শৃঙ্খলা এবং সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায়
ঘুরে দাঁড়াবো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেন, ভূমিকম্পে দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, চারিদিকে বহু ভবন ধসে পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আরও মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করছি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, লোকাল সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে স্যান্ট ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হয়। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে, যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত 700 জনকে। দেশটির আন্টাকি প্রার্থী রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার 25 জুন একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে প্রায় 20টিরও বেশি আফটার শক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরে আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 44% এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 30%। মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগ সামনে আরও ব্যাপক আকার নেবে। ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণে তৈরি করা হয়নি। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে ইতোমধ্যে বেশ কিছু ভবন, বাড়িঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও বহু সংখ্যক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকার কারণে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী কারাকাসের বহু এলাকা এবং ভেনেজুয়েলার অনেক গ্রাম ও শহর ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এবং সবশেষে থাকছে, জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা কারাগার থেকে মাদুরো বললেন, কাউকে ছেড়ে এসো না। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। মাদুরোর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 25 জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেজ দে মাদুরো বলেছেন, আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। টেলিগ্রাম পোস্টে মাদুরো বলেন, কেউ যেন একা না থাকে, প্রতিটি সম্প্রদায় যেন তাদের সন্তান, দাদা দাদি, অসুস্থদের যত্ন নেয়। তিনি জনগণকে উদ্ধার ও চিকিৎসা দলের কাজে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। আমরা বিশ্বাস, শৃঙ্খলা এবং সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায় ঘুরে দাঁড়াব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, চারিদিকে বহু ভবন ধসে পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আরও মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করছি। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে, যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত 700 জনকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার 25 জুন এক
বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কারাকাসের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে মার্কিন বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কে ফেডারাল হেফাজতে রয়েছেন। সেখানে তাদের মাদক পাচার এবং অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।